এখন পর্যন্ত সুনির্দিষ্ট হবে শহীদ কারা হয়েছেন তার তালিকা কি সরকার এখন পর্যন্ত প্রণয়ন করেছেন? এখনো আপনি কি জানেন? কমপ্লিট হয়নি। আপনি কি জানেন? আমি জানি না। না, 836 জনের তালিকা সরকার প্রকাশ করেছে, বলা হয়েছে, কিন্তু বলা হয় যে ১,৫০০-এর উপরে। এখন কথা হচ্ছে যে এই সুনির্দিষ্ট তালিকা কিন্তু এখনো প্রকাশিত হয় নাই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে। অনেক মুক্তিযোদ্ধা আছেন জেনুইন মুক্তিযোদ্ধা, তারা অনেকে সার্টিফিকেট নেন নাই। অনেকে মুক্তিযোদ্ধা আছেন যারা মুক্তিযুদ্ধ করেনি কিন্তু সার্টিফিকেট নিয়েছেন। এই কথাগুলো আমরা জানি, মিডিয়াতেও আসছে। এখন সেটি তো ধরেন ৭১ সালের ঘটনা, ২০২৫-২৪ সাল তো ৭১ না। অর্থাৎ এখন তো প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। কোন এলাকায় কোন জায়গায় কতজন মারা গেছে, শহীদ হয়েছে, এই তালিকাটা খুব সহজে প্রণয়ন করা উচিত ছিল বা প্রণয়ন করা সম্ভব ছিল, সেটা হয় নাই। আমার যেটা মনে হয় যে সরকার এই যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন বা এখনও যারা অসুস্থ রয়েছেন তাদের প্রতি সমন্বয়কারী ইভেন গভর্নমেন্ট খুব বেশি আন্তরিক, এটা আমার কাছে মনে হয় নাই। যদি হতো তাহলে আমি তালিকা এখন আমরা স্পষ্ট দেখতে পারতাম যে একটা সুনির্দিষ্ট তালিকা আসছেন, যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, যাদের ফ্যামিলি বিভিন্নভাবে হয়তো ওই ফ্যামিলির একমাত্র পর্যক্ষম ব্যক্তি ছিলেন, উনি আজকে পৃথিবীতে নাই, এই ফ্যামিলিরও পুরো চিত্র আমরা জানি না। সেই কারণে আমি মনে করি এই আন্দোলনের এটিকে কিছু লোক, কিছু ব্যক্তি হয়তো আজকে তাদের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের উপর দাঁড়িয়ে হয়তো সমন্বয়কারীরা তাদের একটা রাজনৈতিক দল গঠন করেছেন। কিন্তু এর নেপথ্যে যে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের অবস্থাটাকে সেটা যদি আপনি জনসমক্ষে বা জাতির সামনে এটা যদি উপস্থাপন করতে না পারেন, আমি মনে করি প্রকারান্তরে ওই শহীদ পরিবারের প্রতি, শহীদদের প্রতি অনেক অন্যায় এবং অবিচার আমরা করছি। আমার মনে হয় যে এই জায়গাতে আমি খুব আশার আলো দেখি না। বিচার, আমি ধরে নিলাম বিচার কার্যটা যদি আপনার তাৎক্ষণিকভাবে শুরু হতো অথবা ২ মাস ৩ মাস পরে হতো, তাও একটা আশার জায়গা থাকতো যে না, পরিবারগুলো বুঝতে পারছে বিচার কার্য শুরু হবে। ১০ মাস পরে এসে আপনি একটা ট্রায়াল দেখাচ্ছেন। সংস্কার, সেই জায়গাতে রাষ্ট্র কাঠামোর জায়গায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার কিন্তু দেখাতে পারেন নাই। ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মেইন যে কথাটি, সেটি হচ্ছে আমি ওই ১০৬-এর যে রেফারেন্স সুপ্রিম কোর্টের, সেখানে আপনি দেখবেন যে ওখানে ক্লিয়ার একটা মেসেজ দেওয়া আছে, মানে সংবিধানের ওই জায়গাতে, সেটি হচ্ছে আপনি নির্বাহী কার্য সম্পন্ন করবেন। কিন্তু সরকারের কাজের ভলিউম যখন আমি বেশি দেখি, সেখানে আপনি মানবিক করিডোর থেকে শুরু করে চট্টগ্রাম পোর্ট থেকে শুরু করে এবং আপনি জাপানে ৩,০০০ শিক্ষার্থীকে পাঠিয়ে তাদেরকে, যেটা আজকে শফিক সাহেব তার স্টেটমেন্টে বলেছেন যে ৫ বছরে তারা আরও কিছু লোক পাঠাবেন। তার মানে আমি প্রকারান্তরে দেখেছি এই বিভিন্ন অসংলগ্ন কথা। একটা হচ্ছে শফিক সাহেব এক ধরনের কথা বলছেন, যিনি নিরাপত্তা উপদেষ্টা, উনি এক ধরনের কথা বলছেন, আবার আপনার চিফ অ্যাডভাইজার একটা কথা বলেন, অর্থাৎ কারোর কথার সাথে কোনো কথা আপনি মিল করে যাবেন না।